বাড়ির ছাত্র, সেই জন্য বাসা দিয়ে তেমন একটা আপনাদেরকে খুশি করতে পারবো না। বিদায় আপনারা একটু মনোযোগ সহকারে শুনতে হবে কথাগুলা। তো তারা বলে নবীও সুপারিশ করতে পারবে না, রসুলও পারবে না, ওলি আল্লাহ পারবে না, কেউ পারবে না। আমাদের দেশের এক শ্রেণীর আলেম, ওনাদের এই ফতুয়া ওনারা ইনপুট করেছেন ভারত থেকে। কোথায় থেকে? আবার কেউ কেউ এই ফতুয়া ইনপুট করেছেন সৌদি আরবের নজদ থেকে। কোথায় থেকে? নজদ থেকে। যে নজদের উপর আমার রাসূল বলে দিয়েছেন কিয়ামত পর্যন্ত রহমত বর্ষণ হবে না। তো এইভাবে পাপাগান্ডা চালিয়ে চালিয়ে যারা নবী ছাড়া কিছু বুঝে না, মালিক ছাড়া কিছু বুঝে না, আল্লাহর ওলি ছাড়া কিছু বুঝে না, তাদেরকে এই ধরনের ফতুয়া নিক্ষেপ করে মিসগাইড করতে চায়। ঠিক নি ভাই? আমাদের বাংলাদেশের ভূমি জরিপ অনুযায়ী দলিল কয় প্রকার? 3 প্রকার। কয় প্রকার রে বাবা? 3 প্রকার। একটা হলো আরএস, আরেকটা হলো বিএস, আরেকটা পিএস। পিএস তো মনে হয় এখন হয়তো নাই সম্ভবত, তবে পিএসটা এক সময় ছিল, পাকিস্তান আমলে পিএস ছিল। ঠিক নি? জোরে বলেন বাবা। इतना आप खत्म हो क्या है सीटिंग का नोइला क्या सीटिंग का नोइला तो किसने लिख दो किसने लिख दो बात ना है। थैंक्स। तो सामने दाव पढ़ ले वॉइस बोल रहे इतने को रिस्पॉन्ड आपने बाराई दाव बाबा अपना আমার দিকে অ্যাটেনশন এখানে না ব্যাখ্যা করে মানতে লাগে না। তো আপনারা আমার কথা বুঝতেছেন? দলিল কয় প্রকার? 3 প্রকার। আরএস, বিএস, সিএস। সিএস আপনার জায়গা আপনার দখলে আছেন, এই জায়গা প্রমাণ করার জন্য বিএস খতিয়ান এটা যথেষ্ট। ঠিক কিনা? তো এখন আপনাদেরকে বলতে চাই, যারা বলে নবী ওলির কাছে যাওয়া যাবে না, শাফাত কামনা করা যাবে না, তারা নবী ওলিরা শাফাত করতে পারবে না, তাদের এই মতবাদকে খণ্ডনের জন্য আমি একটু বিএস প্রকৃতির দলিল দিতে চাই। শুনতে রাজি আছেন? কে কে রাজি নাই হাত তোলেন। জানান রাজি নাই যে এটা তুমি উদার অন্য অন্য মামু হনে হনে রাজি নাই হাত তুলো। তাহলে বিএস খতিয়ান দ্বারা, বিএস খতিয়ান প্রকৃতির দলিল দ্বারা আপনারা শুনতে রাজি আছেন না? যেটা চূড়ান্ত দলিল। তো আমার আল্লাহ, আমি একটু সুর দিয়ে কথা বলতেছি না, দেখে অসুবিধা হচ্ছে? আমি আমার মর্জির মোতাবেক সুর দেবো, অসুবিধা তো নাই। কারণ এখন তো আমরা সুরের পাখি, পাখি শুধু সুর শুনতে চায়। কিন্তু কিছু কিছু সুর দিয়ে যে আপনাদের পকেটের টাকা পয়সা যা কামাই করছেন, সুর দিয়ে যে সব আপনাদেরকে ভোগ করে দেয়, এটা কিন্তু আপনারা জানেন না। এই জন্য মূল কথাগুলো একটু আমার থেকে বোঝানোর জন্য একটু ভেঙে ভেঙে বলতেছি। সুদ দরকার হইলে আমাদের বড় দেওয়া যাইব। ঠিক আছে না? বুঝতে লাগবে, বুঝিলে মাতিবে না, আমি বুঝি। আচ্ছা, তো আমার আল্লাহ বলছেন কি? আসা আইন ইয়াবআসাকা রাব্বুকা মাকামান মাহমুদা। সুবহানাল্লাহ। এটা হলো পবিত্র কালামে মজিদের আয়াত। এই আয়াতের তাফসীর করতেছেন ইমাম খাযেন রহমতুল্লাহ আলাইহি তাফসীরে খাযেনের মধ্যে
উনি লিখতেছেন যে মকামে মাহমুদ বলতে আল্লাহ কি বুঝাতে চাচ্ছেন সেটা জানেন? সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। আল্লাহ তো বলছে, ইয়া রাসূলুল্লাহ, আপনাকে মকামে মাহমুদের মধ্যে সর্বোচ্চ প্রশংসার আসনে সমাসীন করব আমি রোজ ময়দানে মেহশরে। তো মকামে মাহমুদটা কি? এই মকামে মাহমুদের তাফসীর করতে গিয়ে তাফসীরে খাদেরের মধ্যে এসেছে যে তাফসীরটা আমাদের দেশের মধ্যে ওয়াহাবি, খারেজি, রাফিজি, সুন্নি, শিয়া, মুতাজিলা, জামাতি, লামজাবি, মওদুদি যা আছে সবাই কিন্তু এই তাফসীরকে মানে। ঠিক নেই? এই তাফসীর পড়ে, এই তাফসীর পড়ে। তো সেই তাফসীরের মধ্যে লেখা আছে মাকামে মাহমুদা মানে কি জানেন? বলে যে ওয়াল মাকামুল মাহমুদ হুয়া মাকামুস শাফাআত। সুবহানাল্লাহ বলেন। মাকামে মাহমুদা মানে এখানে মাকামে শাফাআত, তার মানে হলো আমার রাসূল সেদিন রোজ ময়দানে মেহশরে যখন সূর্য মাথার উপরে ভাগে চলে আসবে, আল্লাহু আকবার বলেন। সূর্য যখন মাথার উপরে ভাগে চলে আসবে, সূর্যের তীব্র গরম উত্তাপে আমাদের শরীরের মধ্যে ঘাম ঝরতে ঝরতে ওই ঘাম সমুদ্র হয়ে আমাদের কানের লতির উপরে পর্যন্ত, নাক শুধুমাত্র নাকটা দেখা যাবে, এত ঘাম আমাদের হবে, এত ঘামের সাগর হবে। কিসের কারণে? সূর্যের তীব্রতর। কিসের কারণে? তাপের কারণে। আচ্ছা, আপনারা মহিষ দেখছেন না? মহিষকে যখন পানিতে ফেলে দেওয়া হয় তখন সে নাকটা উপর দিকে রাখে, বাকি পুরো অঙ্গ প্রত্যঙ্গ পানির ভিতরে ডুবে যায়। এটা আমি বুঝার জন্য বলতেছি, আবার মহিষ বলতেছি না, বুঝি পারলা কই না হাসরের ময়দানে হইল খেলা হইলে চলিব, বুঝে পেলে বলে কত গম করতে। মহিষকে যখন আপনারা পানিতে ফেলে দেন তখন সে নাকটা উপরে রাখে, ঠিক নেই বাবারা? কেন? তার থেকে তো কি ফেলতে হবে? নিঃশ্বাস ফেলতে হবে। হাসরের ময়দানে উম্মতে মুহাম্মাদি সূর্যের তীব্রতর তাপের কারণে ঘামে ভিজতে 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 সমুদ্র হয়ে যাবে, শুধুমাত্র নাকের ডগাটা ঘামের সমুদ্র থেকে উপরে থাকবে। সেই মুহূর্তে সবাই হাহাকার হয়ে যাবে, কে আছে, কে আছে, কে আছে, বাঁচাও। কোথায় যাব, কার কাছে যাব? জীবনে কত গুনাহ করেছি, কত পাপ করেছি। রাত্রে 12টার পরে আরেকজনের জায়গার সীমানা টেনে দিয়েছি। রাতের 12টার পরে জায়গার সীমানা টেনে দিয়েছি, সুদে টাকা লাগাইছি। হয়তো আপনাদের সমাজে নেই, বিভিন্ন সমাজের মধ্যে দেখা যায় ওরে সুদে টাকা লাগাইছি, ঘুষ খেয়েছি, ঘুষ দিয়েছি। নিজের স্ত্রী রাখে আরেক স্ত্রীর সাথে পরকিয়া করেছি। নাউজুবিল্লাহ বলেন। শুধু তাই নয়, চুরি করেছি, ডাকাতি করেছি, জামারি করেছি, অহংকার করেছি, হিংসা করেছি। করতে 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 পাপের পাহাড় আমার হয়ে গিয়েছে। এখন আমি হাসরের ময়দানের দিন উপস্থিত হলাম। এই পাপের কারণে সূর্যের তীব্রতর আগুন তাপ আমি সহ্য করতে পারতেছি। তখন আমি চিন্তা করি, কে আছে, কে আছে বাঁচানোর জন্য? আল্লাহু আকবার বলেন। ছুটাছুটি করবে, কতক্ষণ ডান দিকে দৌড় মারবে, কতক্ষণ বাম দিকে দৌড় মারবে, কতক্ষণ সামনে যাবে, কতক্ষণ পিছনে যাবে। কারণ নিজের পাপের কথা তারা যখন সেই মুহূর্তে অনুভব করবে তখন তারা নিজেদেরকে কন্ট্রোল করতে পারবে না। তারা তখন বলবে,
এই জায়গার মধ্যে কে আছে আমাদেরকে একটু রহমত দান করার জন্য? যদিও কিছু মানুষ বলে থাকে সুপারিশ এটা জায়েজ নাই, অথচ তাদেরকে দেখা যায় সরকারি উচ্চ পদস্থের মধ্যে পদ পাওয়ার জন্য মন্ত্রীর কাছে সুপারিশ কামনা করে। ঠিক নেই? জোরে বলেন না বাবা। এলাকার চেয়ারম্যানের কাছে দরখাস্ত দিছে, মাননীয় চেয়ারম্যান মহোদয়, অনেক কষ্ট আছি, অনেক দুঃখে আছি, আমার একটা চাকরি হওয়ার সম্ভাবনা খুব বেশি, এমপি সাহেবকে আপনি একটু আমার জন্য সুপারিশ করেন। জোরে বলেন। যিনি সুপারিশ কামনা করতেছে এমপির কাছে, চেয়ারম্যানের কাছে, উনি কার উম্মত? নবীর উম্মত। তো ওই নবীর উম্মত বলতেছে নবী নাকি হাসরের ময়দানে সুপারিশ করতে পারবে, মগর তার স্বার্থ হাসিল করার জন্য এলাকার চেয়ারম্যান মেম্বার থেকে সুপারিশে কামনা করতে পারে, তখন জায়েজ। ঠিক নেই? তাহলে আমরা বুঝে নিতে পারি যারা নবীর বেলায় শাফাআতকে মেনে নিতে চায় না, তাহলে আমরা অকপটে দিবালোকের নেই আমাদের হৃদয়ের বদ্ধমূলে সুস্পষ্ট হয়ে গিয়েছে যারা এই ধরনের কথা বলে যে নবীর সুপারিশ করতে পারবে না, নবীর কাছে যাওয়া যাবে না, বলি আল্লাহ দরবারে যাওয়া যাবে না, আমরা বুঝে নিতে পারি তারা পশ্চিমা কাউ না কাউকে মনে হয় খুশি করতে চাচ্ছে। ঠিক কিনা বলেন? জোরে বলেন, তুই হাত তুলে বলেন, ঠিক কিনা বলেন? ভাই, আমরা সহজ মানুষ, সিধা মানুষ, আশেক মানুষ, সহজ সরল বাঙালি। বাঙালিরা একটু সরল বেশি, আকসর বাঙালি কি সরল, গ্রামের গুলো তো বেশি সরল, শহরের গুলো আবার একটু চালাক। শহরের গুলো একটু চালাক, কারণ সব দেখে। গ্রাম মারা তো আমরা গ্রাম মারা তো সবার দেখি, আমরা তো চার দেওয়ালের ভিতরে থাকি, আমরা পলিটিক্স কম বুঝি। শহরগুলো পলিটিক্স বেশি বুঝে, আবার তাদের জন্য পলিটিক্স আবার খুব ইজি হয় যেহেতু তাদের নেটওয়ার্ক বেশি। গ্রামের মধ্যে নেটওয়ার্ক কম, তো কিন্তু গ্রামের ভিলেজ যেটা পলিটিক্স এটা আবার মারাত্মক কঠিন, এটা বুঝা বড় দায়। ঠিক নেই? ঠিক নেই? কথা জোরে বলেন, বুঝি পারলাম বুঝতে। তো আমার নবী নাকি সুপারিশ করতে পারবে না, অথচ আল্লাহ বলতেছে এই হাদিস থেকে, আমি বললাম এই কোরআন থেকে, তাফসীর থেকে, যে ইয়া রাসূলুল্লাহ, সেদিন মানুষ যখন হাহাকার করবে তখন সর্বপ্রথম সহিহ বুখারী শরীফের হাদিস হযরতে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত আছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, সহিহ বুখারীতে অনেক লম্বা একটা হাদিস শাফাআতের উপর, উম্মতে মুহাম্মদী সর্বপ্রথম হাসরের ময়দানে জ্বালা যন্ত্রণা, তীব্রতর গরম, সূর্যের তাপ সহ্য করতে না পেরে বাবা আদম আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যাবে। সুবহানাল্লাহ বলে। আদম আলাইহিস সালামের কাছে গিয়ে বলবে, হে বাবা আদম, আপনি সমস্ত নবীদের পিতা, আপনার আগে কোন নবী জাগতিক ভাবে এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে আগমন করে নাই। আল্লাহ আপনাকে একটা লকব দিয়েছেন, আদম সফিউল্লাহ। সুবহানাল্লাহ বলেন। সর্বপ্রথম আল্লাহ আপনাকে জান্নাতের মধ্যে আসন অলঙ্কিত করিয়েছেন। আমরা এখন কোন দিকে যাব, কার কাছে যাব, কার কাছে যাব? নিজেদেরকে সহ্য করতে পারতেছি না, দয়া করে মেহেরবানি করে এই সূর্যের তাপকে সহ্য করতে পারতেছি না, আমাদের জন্য একটু সুপারিশ করব। বাবা আদম বলবে, আল্লাহর কাছে আমার একটা মামলা আছে, ওই মামলা থেকে এখনো পর্যন্ত আমি খালাস লাভ করতে পারি নাই, সুতরাং তোমরা নূহ নবীর কাছে যাও। নূহ আলাইহিস সালামের কাছে যাবে।
রাসূলের কাছে গিয়ে বলবে, হুজুর আপনার কদমে এসেছি, হাসরের ময়দানকে সহ্য করতে পারতেছি না, আপনি একটু সুপারিশ করুন, আপনি তো অনেক বড় নবী, অনেক বড় রাসূল। নবী বলবে, আল্লাহর দরবারে আমারও একটি মামলা আছে। আজকে আল্লাহ অত্যন্ত ক্রোধান্বিত অবস্থায় আছেন, অত্যন্ত রাগান্বিত অবস্থায় আছেন। কিভাবে আল্লাহর সামনে আমি কথা বলবো? সুবহানাল্লাহ বলুন। কারণ আজকে হাসরের ময়দানে আল্লাহ কি অবস্থায় আছেন? অত্যন্ত কঠিন রাগান্বিত অবস্থায় আছেন। আমি সাহস করতে পারতেছি না, কিভাবে আল্লাহর সামনে কথা বলবো। সুতরাং আপনারা অন্য কারো কাছে যান। বলে যে কার কাছে যাব? বলে মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের কাছে যান। সুবহানাল্লাহ। ঈসা মুসা নবীজি নফসে নফসি করবেন সাবি। ঈসা মুসা নূহ নবীজি নফসে নফসি করবেন সাবি। উম্মতে উম্মতে বলবেন, উম্মতে উম্মতে বলবেন রাসূলুল্লাহ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলা ইয়া মুহাম্মদ ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ওরে শাফায়াতের কান্নারি, শাফায়াতের কান্নারি মদিনা ওয়ালা ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী সাল্লাল্লাহু ইয়া মুসা আলাইহিস সালামের কাছে যাবে, বলবে ওগো মুসা নবী আপনি তো হলেন কলিমুল্লাহ, আল্লাহর সাথে কত হাজার বার কথা বলেছেন, তার কোনো সীমা নাই। আল্লাহ আপনাকে তাওরাত কিতাব উপহার দিয়েছেন, আপনি চাইলে আমাদের জন্য একটু সুপারিশ করতে পারেন। আমরা তো হাসরের ময়দানের এই হাল অবস্থাকে কন্ট্রোল করতে পারতেছি না। মুসা নবী বলে, আল্লাহর দরবারে আমার জন্য একটা মামলা রয়েছে, সুতরাং সেই মামলা এখনো পর্যন্ত খালাস হয়। মুসা নবী বলবে, আপনারা সবাই মিলে ঈসা ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যান। এইভাবে ইব্রাহিম খলিলুল্লাহর কাছে যাবে, তিনিও ব্যর্থ হবেন। ইব্রাহিম খলিলুল্লাহর পরে ঈসা মুসা আলাইহিস সালামের কাছে যাবেন, তিনিও বলবেন আজকে আল্লাহ অত্যন্ত ক্রোধান্বিত অবস্থায় আছে, অত্যন্ত রাগান্বিত অবস্থায় আছে, আমার দ্বারা সম্ভব নয়। এমন একজন নবী আল্লাহ প্রমাণ বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে পাঠিয়েছেন, যিনাকে সৃষ্টি না করলে আমরা নবীদেরকেও আল্লাহ সৃষ্টি করতো না। সেই নবীর কাছে চলে যান, সেই নবীর কাছে গিয়ে বলেন একমাত্র সেই নবীর কোন মামলা আল্লাহর কাছে নাই, সেই নবীর কোন মামলা নাই, সেই নবীর কোন অভিযোগ নাই, সেই নবী ভূত পবিত্র আল্লাহ ঘোষণা দিয়েছেন। সেই নবীর কাছে যান, সেই নবীর নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়া সাল্লাম। উচ্চ আওয়াজে বলি সুবহান। এমন একজন নবী এই বিশ্ব ব্রহ্মাণ্ডের মধ্যে, কায়নাতের মধ্যে আল্লাহ প্রেরণ করেছেন, যাকে সৃষ্টি না করলে খোদার খোদায়িত্ব সৃষ্টি করতেন না, যিনি মেরাজ রজনীতে আল্লাহর ভিআইপি মেহমান হয়েছে। মেরাজ
सच के सब अहमद मेहमान खुसूसी थी, मेहमान खुसूसी थी। युवर्रिश परी पर भी वजूद जगाते हैं। सरकार दुआ लमका मिलाद मनाते हैं। एक जिंदा की खुद का एहसास दिलाते हैं। सोरा दुनिया যিনি মেরাজের মেহমান, আল্লাহ যাকে মেহমান বানিয়েছেন, তিনি একমাত্র আজকে আপনাদেরকে নাজাত দিতে পারবেন। তিনার হুকুম ছাড়া, আল্লাহর হুকুমে তিনি দিবেন, তিনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিবেন। তিনি আর মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি ছাড়া আর কেউ দিতে পারবেন না। মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুমতি ছাড়া কেউ দিতে পারবেন না, তার মানে অনুমতি দিলে কেউ না কেউ পারবে না। ঠিক নেই? ঠিক নেই? সেদিকে আমি যাব, এই জন্য শব্দ চয়নটা আমি এইভাবে করেছি। বন্ধুরে আমার, বাবাজিরা আমার, অত্যন্ত গভীর মনোযোগ। আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম শাফাআত করবেন না, ঈসা করবেন না, মুসা আলাইহিস সালাম করবেন না, নূহ আলাইহিস সালাম করবেন না, ইব্রাহিম খলিলুল্লাহ করবেন না। কেন 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 কেন? একটা সওয়াব আছে। প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দেয়। সুবহানাল্লাহ। আমি বাংলা পড়তে বুঝানো হয়েছে না, বুঝতে লাগবে, বুঝি। হ্যাঁ, তো বুঝিলি এলে মাতম ভরিব। হ্যাঁ, ছাত্র যদি কেউ সেটাকে হতো বললে পারি, কিন্তু যেদূর হোক মাতম তো ভরিব, মাতম তো ভরিব। হ্যাঁ, ইব্রাহিম খলিলুল্লাহ, ঈসা মসিহ, মুসা আলাইহিস সালাম, তামাম নবীরা কেন শাফাআত করতে পারবেন না বলছেন? সেই ক্ষমতা কি তাদের নাই? জোরে বলেন। তাহলে এত কাহিনী কেন এখানে? এখানে রহস্য কি? আমার রাসূল বলেন, প্রত্যেক নবীকে, সহিহ বুখারী শরীফে, প্রত্যেক নবীকে আল্লাহ একটা স্পেশাল দোয়া দিয়েছে তার উম্মতের জন্য। মানে ওই দোয়াটা এটা ভিআইপি। তো প্রত্যেক নবীরা ওই দোয়াটা তার উম্মতের জন্য দুনিয়াতে ব্যবহার করে ফেলেছে। সুবহানাল্লাহ বলেন। আমি নবীকেও দেওয়া হয়েছে, মগর আমি সেটা ব্যবহার করি নাই। সেটা আমি হাসরের ময়দানে আমার উম্মতের জন্য রেখে দিয়েছি। উচ্চ আওয়াজ বলি সুবহানাল্লাহ। এমন একটা ভিআইপি দোয়া, ভিআইপি সফটওয়্যার আমাকে দান করা হয়েছে, যেটা আমি ব্যবহার করি নাই, তবে আমি সেটা ব্যবহার করব হাসরের ময়দানে। এই কথা বলার পরে আমি একটা মেরাজের একটা ঘটনা আপনাদেরকে বলতে চাই। তারপরে হাসরের ময়দানে নবীর মেরাজ, নবীর শাফাআতটা কিরকম হবে, তখন আপনাদের মজা করে বুঝে আসবে। আলহামদুলিল্লাহ। মনোযোগ আসেনি? আবার কেউ অন্যবারে বলতে আপনি বুঝতে হবে প্রথম থেকে। এতক্ষণ আমি ধারাবাহিকভাবে যা বলে আসছি, এখনো নবীর শাফাআত শুরু হয় নাই। মাত্র আমি ঘটনা বলছি যে শাফাআত এইভাবে হবে, কেউ করতে পারবে না। এখন মেরাজের একটা কথা বলবো। মেরাজের কথা এটা বললে তখন নবীর শাফাআত যে হাসরের ময়দানে চূড়ান্ত, সেটা বোঝানোর জন্য আমি মেরাজের কথাটা বলবো। আলহামদুলিল্লাহ বলে। মুস্তাফা যখন আরশ আজিম পাড়ি দিয়ে যখন লামকানের বাসিন্দা হয়েছে, যেটা আমার আলা হযরত আজিমুল বরকত ইমাম ইশকে মোহাম্মদ খুবই চমৎকার ভাবে বলেছেন। ওহি লামকা কেমন কি হুয়ে, ওহি লামকা কেমন কি হুয়ে,
सर अर्श तख्त नशी हुए वो नबी है जिसी कहीं मकान वो खुदा जिसका मकान नहीं वो कमाल हुस्न हुजूर है। मेरा रजनीते আল্লাহ নবীর নিকটে, নবী আল্লাহর নিকটে। কতটুকু নিকটে? ফাকানা কবা কৌসাইনে আও আদনা, সুপারলেটিভ ডিগ্রি। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ বলেন। আমাদের দেশের মধ্যে কিছু মোল্লা মুন্সিরা প্রপাগান্ডা চালায় নবী নাকি লামকানে আল্লাহর সাথে নাকি দেখা করতে পারে না। অথচ আল্লাহ কোরআনে বলছেন ফাকানা কবা কৌসাইনে আও আদনা, দুই দনুক যেভাবে একটা অপরটার মাথা এভাবে মিলিত হয়, আমি এবং নবী, নবী এবং আমি এতভাবে মিলিত হয়েছি, সেখানে কোনো পার্টিশন ছিল না। अशफल की सैर की रब से मुलाकात की, वही नूर से नूर मिल गया है वास्ता में फरदानती। अल्लाह अकबर बोले, अल्लाह अकबर या रसूल अल्लाह। अशफल की सैर की रब से मुलाकात की, नूर से नूर मिल गया है वास्ता में फरदानती, और ये मिलन है मुहिब तू की जरा देख ले। अल्लाह अकबर बोले, और ये मिलन है मुहिब तू की जरा देख ले। नूरुन अला नूर, नूरुन अला नूर है, साथ अला पाक है, सल्ले अला मुहम्मद। बशर में आया है मगर नूरुन अला नूर है, नूरुन अला नूर, नूरुन अला नूर है। सुबहानाल्लाह। আল্লাহ বলতেছে হাবিবকে আমার নৈকট্যে এমন ভাবে এনেছি, আমি আর হাবিবের মধ্যে কোনো পার্টিশন রাখি। 2 টাকার কাপ বলে নবী নাকি আল্লাহকে সেদিন দেখে না। তো মোল্লার কথা শুনবেন না আল্লাহর কথা শুনবেন? আল্লাহ বলতেছে ফাকানা কবা কৌসাইনা আও আদনা, নিকট তো হয়েছে, হয়েছে শুধু হয় নাই, এমন নিকট হয়েছে এখানে কোনো পার্টিশন রাখি। আমার নবীজি আল্লাহর কুদরতি কদমের সামনে চেষ্টা করে বলতে লাগলেন, সর্বপ্রথম আমার আল্লাহ বললেন নবী গো, এই রামকানে আমিও একা আপনিও একা, ওটা খায় না আপনার কদমের নিচে। নবী গো আপনিও একা আমিও একা, আপনি আমার কাছে কি চান বলেন, আমি আল্লাহ পূরণ করে দেব। একলা করতে আসে স্বপ্নেতে লুটিয়া যৌবন দান। এরপর আর বললাম মজা দিদি কিনে বলি লাস্ট ফিনিশিং। তো একাকিত্ব, আল্লাহর রাসূল ছাড়া আর কেউ নাই। নবী আপনি কি চান আমারা বলেন, আমি পূর্ণ করে দেব। নবী বলতে লাগলেন আল্লাহ রে রব্বি হাবলি উম্মতি, আল্লাহ রে চাই না চাই না কিছু চাই না কিছু চাই না, আমার ফাতেমার জন্য চাই না, আমার পরিবারের জন্য চাই না, শুধু চাই
আমার গুনাহগার উম্মতকে আজকের রাত্রিতে আমার তাম উম্মতকে আপনি ক্ষমা করে দিতে হবে। তখন প্রথমে আমার আল্লাহ বললেন, রসুল আপনি এবার মাথা উঠান। মনসুর গরিব 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 কত গরম। ইয়া রাসূলুল্লাহ ৭০,০০০ উম্মতকে ক্ষমা করে দিলেন মেরাজ রজনী। নবী বলতে লাগলেন, আল্লাহ রে, আমার তো অন্তর তৃপ্তি পায় নাই, কারণ আমার উম্মত তো ৭০,০০০ না। একবার বলেন, আমার উম্মত তো ৭০,০০০ না, আমি সন্তুষ্ট নই। আবার সেজদায় গেলেন। নবী গো, আপনি বলেন কি চান? বলে যে রব্বি হাবলি উম্মতি। ঠিক আছে, মাথা মুবারক উঠান। ইরফা রাসাকা ইয়া মুহাম্মদ। সুবহানাল্লাহ বলেন। নবী গো, আমি 4,90,00,000 উম্মতকে আমি ক্ষমা করে দিয়েছি। দ্বিতীয় সেজদাতে কয় কোটি? 4,90,00,000। তো নবী বলতে লাগলেন, আল্লাহ এখানেও আমি সন্তুষ্ট না, কারণ আমার উম্মত 4,90,00,000 না। তো কেন করতাম হইতে লাগবেন? কি মজার কথা, কি মজার সম্পর্ক, কি মজার জায়গা। আল্লাহু আকবার। আর বাতিলরা বলে আমার নবী নাকি মেরাজে যেতে পারে না, এগুলো নাকি গল্প কাহিনী। আহা, তো আবার সেজদা দিলেন কয়বার? নবী গো, কি চাওয়ার আছে চেয়ে নেন। চাইছি তো, আমার তো খিদা মিঠে নাই। लावा रब्बिल अर्श जिसको जो मिला वो से मिला, बटती है कौनैन में नेमत रसूलुल्लाह की। अर्श हक है मसनद रिफ़अत रसूलुल्लाह की। देख दी है हशर में इज्जत रसूलुल्लाह की। আল্লাহু আকবার। এই মজা সামনে আসতেছে। আমার আলা হযরত বলে দিয়েছেন, নবী গো, সরে পাক আপনি তুলেন। এবার বলেন কি চান? আল্লাহ রে, রব্বি হাবলি উম্মতি। আমার আল্লাহ বলতে লাগলেন, ইয়া রাসূলুল্লাহ, আমি এই লামকানের মধ্যে আপনাকে ওয়াদা দিচ্ছি। আপনাকে কি দিচ্ছি? ওয়াদা দিচ্ছি, জবান দিচ্ছি। লা তাবদীলা লিকালিমাতিল্লাহ, আমার আল্লাহর সিদ্ধান্ত আর পরিবর্তন হবে না। আমি আল্লাহ ঘোষণা দিয়ে দিচ্ছি, ওরে রোজে ময়দানে মেহশরে আপনার প্রত্যেকটা উম্মতকে যতক্ষণ পর্যন্ত আপনি জান্নাতে সুপারিশ করে পাঠাবেন না, ততক্ষণ পর্যন্ত আমি নবী আপনার পিঠের উপরে কুদরতি হাত লাগিয়ে রাখবো। জিন্দাবাদ, জিন্দাবাদ। নবী গো, তামাম নবী রাসূল কুল কায়নাতের নবীদের সামনে, ওলিদের সামনে আমি আপনাকে এমন একটা কুরসির মধ্যে বসাবো, যে কুরসিটার নাম হলো আসা আইয়াবাসাকা
রব্বুকা মাকাম মাহমুদা, উচ্চ আওয়াজে বলি সুবহান। এমন একটা কুরসিতে আপনাকে বসাবো যে কুরসিটার নাম হলো মাকামে মাহমুদ, যে কুরসিটাকে বলা হয় শাফাআতের মাকাম। কিসের মাকাম? নবী আজকে 4,90,00,000কে ক্ষমা করছে মেরাজ হজরিতে। এবার আপনাকে চিরন্তন ভাবে, চূড়ান্ত ভাবে স্বাধীনতা দিয়ে দিয়েছি ময়দানে মেহশরে। আপনি যাকে যাকে মনে চায়, ইচ্ছা মতো যেভাবে মনে চায় আপনি সুপারিশ করে জান্নাতে ঢুকাবেন, আমি আপনার শাফাআত সুপারিশকে কবুল করব। তখন আমার নবী শান্ত হয়েছে। আমার নবী কি হয়েছে? শান্ত হয়েছে। আমার নবী মুচকি হাসি দিয়েছেন। আমার নবী প্রশান্তি হয়েছে যে আমার উম্মতের জন্য আমার আর কোনো চিন্তা নাই। গৌসুল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে आज़म जग परने वाला। गौसुल आज़म बाबा नूरे आलम, তুমি इसमें आज़म बाबा तरने वाला मुर्शिद बचने वाला। তুমি इसमें आज़म बाबा तरने वाला। गौसुल आज़म बाबा नूरे आलम तरने वाला। नहीं साहिब जी मार मार मैं कर मार आई नहीं साहिब जी মেজবানের এই কাদেরিয়া সৈয়দা মসজিদ কোটি আব্দুর রহমান চৌরবে দেখুন আর আলে রাসূল গোলাম, ঠিক কি না? রাসূল আজম বাবা নূরে আলম, তুমি ইসমে আযম বাবা तरने वाला मौला बचाने वाला। তুমি इसमें आज़म जगह तरने वाला। गौसुल आज़म बाबा नूरे आलम, सारा दुनिया ওয়াজ আইতে শুরু না বলে মাত্র শুরু অফ দ্য ওয়াজ আইতে শুরু না বলে বিরতিতে লাগবে না এটা ফাইনাল খেলা আর বহুত রোগী। হ্যাঁ ও বিরতিতে লাগবে না। আচ্ছা বন্ধুরে, প্রথম যে ঘটনা বলেছি ইব্রাহিম খলিলুল্লাহ পর্যন্ত, ঈসা মুসা আলাইহিস সালাম পর্যন্ত কেউ শাফাআত করবে না। কেন? রাজ কি? রাজ হলো সেদিন তো আমার নবীর মহত্বতাকে, শ্রেষ্ঠত্বকে আমার আল্লাহ জাহের করবেন। তো হাসরের ময়দান কায়েম হলো। আল্লাহু আকবার বলেন। এখন আবার হাসরের ময়দানে চলে যাচ্ছি আমরা। আগে কোথায় ছিলাম? হাসরের ময়দানে ছিলাম। হাসরের ময়দান থেকে মেরাজের কিছু কথা বললাম হাসরের ময়দানকে রিপ্রেজেন্ট চূড়ান্ত ভাবে করার জন্য। এখন আমরা আবার হাসরের ময়দান থেকে চলে যাচ্ছি। প্রত্যেককে ইয়া নফসি করতে লাগলেন। এক পর্যায়ে সবাই বলতে লাগলেন কুল কায়নাতের নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর কাছে যাও। নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সুপারিশ ছাড়া আর কেউ তোমাদেরকে নাজাত দিতে পারবে না। তো এখন প্রশ্ন আছে, আচ্ছা প্রশ্নটা পড়ে বলি। হাসরের ময়দান কায়েম হবে, আল্লাহ কুরসির মধ্যে রাগান্বিত অবস্থা। আমার নবীজি আস্তে আস্তে আমার নবীজিকে পালকি চিনেননি, দুলহাকে পালকির মধ্যে ছড়াই আমরা প্রেজেন্টেশন করি। যদিও সেই পালকির জমানা এখন নাই, তবে আজকে বলে যাই অতীতের পালকির সেই রকম মহৎ এটা কোনো না কোনো সময় আবার ফিরে আসবে। আলহামদুলিল্লাহ বলেন। হ্যাঁ বন্ধু, আমার রাসূলকে আল্লাহর কুদরতি ফেরেশতারা
চতুর্দিক থেকে রিসিপশন দিবেন। আমার রাসূলের জন্য আমার আল্লাহ এমন একটা চেয়ার সাজিয়েছেন ময়দানে মেহশর, যেটার নাম হলো মকামে মাহমুদ। সেই মকামে মাহমুদের মধ্যে আমার মুস্তাফা যখন অধিষ্ঠিত হবেন, অধিষ্ঠিত হওয়ার পরে আমার রাসূল অধিষ্ঠিত হওয়ার পূর্বে আল্লাহর কুদরতি কদমের মধ্যে সেজদা দিবেন। আল্লাহর কুদরতি কদমে কি দিবেন? কেন? আল্লাহ তো প্রধান্বিত অবস্থায়, আল্লাহ তো জুল্লে জালাল। এখন জামাল যদি না আসে, জামাল মানে অত্যন্ত, পানি যদি না আসে, পানি না হলে কি আগুন নিভানো যাবে না? সুরে বলেন না। আল্লাহর প্রধান্বিত হল কি ঠান্ডা করে দেওয়ার জন্য আমার নবী সর্বপ্রথম আল্লাহর কদমের মধ্যে সিজদায় লুটে যাবেন। উচ্চ আওয়াজে বলি সুবহান। সিজদায় লুটে যাবেন। আমার আল্লাহ বলবেন ইরফা রাসাকা ইয়া মুহাম্মাদু। না না ও আল্লাহ, আমি মাথা উঠাবো না। কেন না? চতুর্দিকে দেখে আমার উম্মতের কি অবস্থা। আমার উম্মত সহ্য করতে পারতেছে না। আমি নবীর দিকে তাকিয়ে আছে, কখন আমি তাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকাবো। আল্লাহ আপনি আমাকে মেহরবানি করুন, রব্বি হাবলি উম্মতি। তখন আমার আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ, আপনাকে অনুমতি দিয়ে দিলাম। এই জন্য কোরআন শরীফের মধ্যে এসেছে মাযাল্লাযী ইয়াশফাউ ইনদাহু ইল্লা বিইজনিহি। সেদিন আল্লাহর হুকুম ছাড়া সুপারিশ করবে কে? সুবহানাল্লাহ। আল্লাহর হুকুম ছাড়া কেউ সুপারিশ করতে পারবে? তো আল্লাহ হুকুম দিবেন, অনুমতি দিবেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি সুপারিশ করুন। তবে এখানে একটা ভিআইপি গোলাম আছে আসলে ময়দানে। এরা আবার সবার মতো এরকম ওই সূর্যের তাপের ঘামে ঘামাক্ত হবে। এখানে কিছু ভিআইপি জাত আছে, তাদেরকে সূর্যের আলো কিছু করতে পারবে না। এটা চলতেছে, অসুবিধা নেই, চলো। আমি কেন জানি বেশি যাচ্ছি। তো বলতে চেয়েছিলাম আমার রাসূল সেদিন হাসরের ময়দানে কিছু ভিআইপি পারসন থাকবে। ঢাকা যাওয়ার জন্য অনেক রাস্তা আছে, তার মধ্য থেকে ভিআইপি রাস্তা হলো বিমানের পথ। এটা সবচেয়ে বেশি ভিআইপি। আল্লাহর বান্দাদের মধ্যে কিছু ভিআইপি আছে যারা রাসূল আহলে বাইতে রাসূলের গোলাম। হাসরের ময়দানেতে দফতর লইয়াতে, হাসরের ময়দানেতে দফতর লইয়াতে নসিব গা জল পড়ে, নসিব গা জল পড়ে তোর বাপেতে মস্তানা মজে ছি তোমার প্রেমে। স্বর্গ সুখ চাহি না, কি করিব স্বর্গ সুখ তোর বাপেতে দেওয়ানা মজে ছি তোমার প্রেমে। কিছু গোলাম, হ্যাঁ, আপনি যদি বলেন হুজুর দলিল দেন, তাহলে আবু দাউদ শরীফের হাদিস ইন্না মিন ইবাদিল্লাহি লা উনাসান মা হুম বিআনবিয়া ওয়ালা শুহাদা। এমন কিছু লা আফিল হাদিস, এমন কিছু বান্দা সেদিন ময়দানে মাহশরে দেখা যাবে যারা নবীও না শহীদও না, কিন্তু তাদের চেহারা দিয়ে নূর বের হবে। আসল মধ্যে কি বের হবে? নূর বের হবে।
আমার রসুলের অনুমতি ক্রমে তারাও সেদিন সুপারিশ করবে। তবে সেই দলিলের দিকে আমি পরে যাবো, কি করে বলে দিলাম এই আপনাদেরকে। বন্ধুরে আমার, আল্লাহুম্মা সাল্লি আলা আল্লাহুম্মা সাল্লি আলা وعلى عيد ميلاد النبي محفل چلتے سے عيد ميلاد النبي محفل چلتے سے আনন্দে উল্লাসে সারা আনন্দে উল্লাসে সারা জগতে ভরেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে আজি ঈদ মিলাদুন নবীর মাহফিল চলতেছে সালাত দুনিয়া বন্ধুরে আমার বাবাজিরা আমার আমার আল্লাহ বলবে ইয়া রাসূলুল্লাহ আপনি সুপারিশ করুন আপনার উম্মতের মধ্যে যাকে চান তবে হ্যাঁ যাদেরকে আমি আল্লাহ জাহান্নামের সিলমোহর মেরে দিয়েছি যে সমস্ত কাফেরদেরকে যে সমস্ত কিদেরকে কাফেরদেরকে তারা কিয়ামত পর্যন্ত আবাদান 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 পর্যন্ত তারা তো জাহান্নামের মধ্যে থাকবে তাদের জন্য কোন সুপারিশ নাই তবে হ্যাঁ একটা কাপড় রহমত আছে কয়টা কাপড় একটা কাপড় লাস্টে মনে করে দিবেন ঠিক আছে যদি আমি হঠাৎ ভুলে হয়ে যায় শেষ করে দিই মনে ওই কাপড়ের কথা একটু বলেন মনে করে দিবেন মানে মজা রেডি করে রেখে দিয়ে আমার কিছু আলাদা করে রেখে দিই লাস্টে হাই বেলা আলহামদুলিল্লাহ আমার মজা হতে লাস্টে সাড়ি খাই দিই মজা রেখে তুই বুঝতো পুরো ফ্রাই একটা আলাদা করে রেখে দিই লাস্টে হাই বেলা আলহামদুলিল্লাহ মজা লাগেন না জোরে হ বলেন মজা লেগেছে জোরে হ মজা লেগেছে আর আলা শুননি হলো তুই বেগিন মজা এটা সুবহানাল্লাহ মজা দুনিয়ার মজা বেগিন আর দুনিয়াতে করছো আখিরাতে করছো হাসরাতে করছো জান্নাতে করছো যদি হোক তো দলিল দেন তবে দলিল রেডি আছে আই দলিল দিতে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ তাও বিএস তোতিয়ান দেন দেন দলিল বিএস নো আর ইজ নট লাইক বিএস ও সুবহানাল্লাহ আমার রাসূল শাফাআত শুরু করবেন শাফাআত করতে গিয়ে আমার রাসূল 9 শ্রেণীর ব্যক্তিদের জন্য সর্বপ্রথম সুপারিশ করবেন সর্বপ্রথম সুপারিশ হলো শাফাআতে উজমা আব্দুল হক মুহাদ্দিস দেহলভী রহমাতুল্লাহি আলাইহি আশাতুল লুমাতের মধ্যে এই ঘটনাটুকু নোট করেছেন কি আমার রাসূল সর্বপ্রথম শাফাআত করবেন যে শাফাআত করবেন সেই শাফাআতের নাম হলো শাফাআতে উজমা কাফের ছাড়া আমগতভাবে তামাম কায়নাতের মুসলমানের জন্য কায়নাতের উম্মতের জন্য আমার রাসূল শাফাআতে উজমা পরিচালনা করবেন আরো জোরে বলেন আল্লাহুম্মা সাল্লি
মুহাম্মদ আল্লাহুম্মা না আমি 24 মিনিট পাচ্ছি না আমি আর ওনাকে বুঝতেছি ইঞ্জিনিয়ার না তত পয়সা করে ভালো কামাবে আল্লাহ কবুল করো গ্রামীণ বলো হ্যাঁ এই পয়সা করে যত বেশি কামাবেন ওই ওই চলবে 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 আমার রাসূল সর্বপ্রথম যে শাফাআত করবেন সেই শাফাআতের নাম হলো শাফাআতে উজমা যেটা সমগ্র কায়নাতের বান্দাদের জন্য তবে যারা জাহান্নামে লিস্টিবদ্ধ চূড়ান্ত ভাবে কাফেররা তাদের ছাড়া সুবহানাল্লাহ বলেন আমার রাসূল দ্বিতীয় নাম্বার শাফাআত করবেন ওই সমস্ত ব্যক্তিদের জন্য যাদের কোনো হিসাব নিকাশ হবে আমার মুস্তাফা সুপারিশ করবেন তারা বিনা হিসাবে জান্নাতে চলে যাবে বিনা হিসাবে জান্নাতে চলে যাবে দ্বিতীয় নাম্বার হলো যাদের নেকি এবং বদি সমান ভালো কাজ করছে নামাজও পড়ছে আবার নামাজ পড়ার পরে আরেকজনের কবর থেকে তাকেও মারি দিচ্ছে আসেনি মসজিদে সুন্দর করে নামাজ পড়ছে লোভ সামলাইতে পারে না লোভে পাপ পাবে মৃত্যু লোকাল বাসত উঠতে দে যেমন নাকি আমি জীবনে একটা চোর নিজের সচক্ষে দেখছি এটা হলো জেনুদ্দিন বলা একদিন সবাই তখন আমি অনেক ছোট হয়তো ক্লাস 6 কি 7 এ পড়ি জেনুদ্দিন বলা গেছে সভা পড়ার সময় কেন বড় মসজিদ কেউ বড় বুজুর্গ নামাজ পড়া একটা মনের খুশি বাচ্চা মানুষ তো আমি আমার সামনে দুজন মুসল্লি ছিল দুজনের লম্বা দাঁড়িয়ে ছিল টুপিও ছিল ও সুন্দর করে শুধু যখন জিকির করছে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ খুব জোরে জিকির করে তো আমিও জিকির করতেছি কিন্তু আমার আবার তাদের মতো এরকম হাল এবং ধ্যান এটা আসে একটু পুরো আমার তখন জিকির করে কতক্ষণ এগিয়ে যায় কতক্ষণ পিছিয়ে যায় তোমার সাথে তো দেখতি ওকে এভাবে আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু আল্লাহ হু দিয়ে গলায় আর দিয়ে গলায় আর গলাই রে যা ভাই তা লইয়ে রে ওই তো আল্লাহ যেন গিয়ে গুই লইয়ে রে আস্তে করে উঠে গিয়ে আমি অবাক হয়ে গেছি আচ্ছা অবুক রে অবুক আইসুলে জেনুতুল বালা বরাত পালন করিবার লাগে জিকির করিবার লাগে চোরে না মানে ধর্মের কাজ এর উদ্দেশ্য তো জিকির না বরাত পালন করার না এর উদ্দেশ্য হলো কি চুরি পকেট পকেট কি চুর বলেন পকেট তো হ্যাঁ আমল যদি অন্যান্য আমল যদি বেশিও থাকে হয়তো লোক সামলাতে পারে না আল্লাহ তো গফুরুর রহিম লা তাকনাতু মির রাহমাহ ইন্নাল্লাহা ইয়াগফিরু যুনুবা জামিআ ইন্নাহু হুয়াল গফুরুর রহিম আল্লাহ তো দয়াবান আল্লাহ তো মেহেরবান उस दिल को पूछे ना क्या जिस दिल में तू ही तू है तू खूब जानता है जो मेरी आरज़ू है उस दिल को पूछे ना क्या मस्त खराब तेरा क्यों गैरों को पुकारो मस्त खराब तेरा क्यों गैरों को पुकारो या रब करीमो तू है अल्लाहु अकबर बोलें या रब करीमो तू है या रब गफूर तू है उस दिल को पूछे ना क्या
আল্লাহ তো গফফারুজ যুনুব, আল্লাহ তো সাত্তারুল উয়ুব। আল্লাহ গুনাহকে ক্ষমা করতে পারেন, দোষকে গোপন রাখতে পারেন, এই ক্ষমতা কার? তো আমার রাসূল বলতে লাগলেন, আব্দুল হক মুহাদ্দিস দেহলভী আশআতুল মুআতের মধ্যে এই ঘটনাটুকু নকল করেছেন। দ্বিতীয় নম্বর শাফাআত হলো যারা ভালো করেছে আবার খারাপও করেছে। আমার রাসূল খারাপ করলো নেকির পাল্লা বেশি, আমার রাসূল শাফাআত করে তাদেরকে জান্নাতে ঢুকাই দিবেন। সুবহানাল্লাহ বলেন। চতুর্থ নম্বর শাফাআত হলো যে সমস্ত ব্যক্তি গুনাহের কারণে, অধিক গুনাহের কারণে, অধিক পাপের কারণে, অধিক নির্যাতনের কারণে জাহান্নামে গিয়েছে, সেখানে শাস্তি পাচ্ছে, আমার রাসূল আল্লাহর দরবারে সুপারিশ করে ওই সমস্ত গুনাহগারদেরকে জাহান্নাম থেকে জান্নাতে প্রবেশ করাবেন। পঞ্চম নম্বর শাফাআত হলো নেককারদের জন্য। নেককার কারা? যারা দুনিয়াতে ভালো কাজ করছে, কোনো খারাপ কাজ করে নাই। আমার নবী বলে, আল্লাহ রে, এরা তো দুনিয়ায় ভালো ছিল, আমি আল্লাহ সুপারিশ করতেছি এদের ভালো এই মর্যাদার উসিলায় তাদের মর্যাদা আরো বাড়িয়ে দেন। নেককারদের ফর্মেশন হবে। কি হবে? ফর্মেশন হবে। ষষ্ঠ নম্বর শাফাআত হলো যারা পাপের কারণে যাদের নসিবের মধ্যে দুজক লেখা হয়ে গেছে, রাত্রে 12টার পরে মদ খাইতো, আসেনি? ইয়াবা খাইতো, আসেনি? দুই ফ্যামিলি কত সুন্দর করে বসবাস করে, গিরিঙ্গি লাগাইয়া দুই ফ্যামিলির সম্পর্ক ছুটে দিছে, এরকম মানুষ আসেনি? সকলগুরি করতো, আছে না? নাই? জোরে হো। এটা হলো মহাপাপ। একজন ব্যক্তি দূর থেকে মেয়ে দেখতে আসছে ছেলের জন্য, ছেলেকে বিয়ে করবে এই এলাকায়, তো এক মুসল্লির সাথে দেখা হয়েছে। ওবু চেহারা কত সুন্দর, দেখতে জান্নাতি মানুষের দেখতে লাগে, হয় না? নয় তো মুরব্বী হয়ে দো, ও বাবা আর ফোন নাই, এখানে আনসারের কথা বলতে দে, আর ফোন নাই, এগারোর অমুকের মাইয়ারে বউ হিসাবে লো যেতাম স্যার, বিয়ে করে দিতাম স্যার, মাইয়াও কেন মুসল্লি জবাব দিয়ে দে, খবরদার খবরদার খবরদার, জান যাবে বুঝি, খবরদার, এটা আত্মীয় নগজু। হয় না? এই যে মানুষ আছে হয়তো এই সমাজে নেই, সিটিং গাছে হয়তো বনি 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 দিয়ে দে, বনি দিয়ে দে, বনি বাজে না? হ্যাঁ, নামাজ পড়িস, কত সুন্দর দাঁড়ি, চেহারা দেখতে জান্নাতি, ওরা ঢুকে লাগে, ও হাসি দেখা ঢুকিয়ে দেয়, শুধু 2 নম্বর গিরিঙ্গি বাজানো, গিরিঙ্গি বাজারে সাইডে পেতে দর্শক কিন্তু নাটক দিতে। হয়তো আপনাদের সমাজে হয়তো নাই, বিভিন্ন সমাজের মধ্যে আমরা ফেস করি। আমার রাসূল এই ধরনের কুস্বভাবের কারণে কেউ যদি জাহান্নামী হয়, আমার রাসূল বলেন তাদেরকে সুপারিশ করে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। 7 নম্বর হলো কিছু বান্দাদের জন্য জান্নাতের দরজা ভিআইপি ভাবে, এইভাবে রিমোট টিপ দেওয়ার সাথে সাথে দরজা খুলে যাবে। अपने हसरत को तो बोरान उठ गया पर्दा, नजर आने लगा मुझको फना फिल लाहकार के शाह। আল্লাহর রাস্তায় বাড়া ছিল, মুর্শিদের কদমে কোরবানি ছিল, আহলে বাইতের গোলাম ছিল, তাদের জন্য তাদের অনেক পাপ থাকতে পারে, তাদের কারো কারো, কিন্তু আমার রাসূল বলেন ওই শ্রেণীর ব্যক্তিদের জন্য জান্নাতের দরজা এটা অটোমেটিক ভিআইপি ভাবে খুলে যাবে। আমি সুপারিশ করব, জান্নাতের দরজা কি হয়ে যাবে? খুলে যাবে, তারা গড়গড়াই জান্নাতে ঢুকে যাবে।
সুবহানাল্লাহ। 8 নম্বর শাফাআত হলো যারা চিরস্থায়ী জাহান্নামী হয়েছে তাদের মধ্যে কারো কারো জন্য হয়তো এমন কিছু ভালো কাজ ছিল যেটা আল্লাহর কাছে একটু পছন্দ হয়েছে। আল্লাহর কাছে একটু কি হয়েছে? পছন্দ হয়েছে। তো পছন্দ যত হই আর নেবে হতো আল্লাহ মতে জাহান্নামী দিলে অন্য যারা নাই জানি তো কিছু তো ভালো কাজ আছে রিয়ান বলছিল অপদ একটা জান্নাত দিয়ে আমরা। তখন নবীর সুপারিশ ক্রমে ওই শ্রেণীর বান্দাদেরকে জান্নাতে ঢুকিয়ে দেওয়া হবে। সুবহান। 9 নম্বর হলো যে সমস্ত মদিনাবাসী সোনার মদিনা বহু দূরে কিন্তু মদিনাওয়ালা আমার অন্তরে, কিন্তু মদিনাওয়ালা মোদের অন্তরে। কিছু মদিনাবাসী যারা মদিনায় বসবাস করত, রাসূলের দরবারে বসবাস করত এবং বিভিন্ন কান্ট্রি থেকে যারা মদিনায় জিয়ারত করার জন্য যাইত, আমার রাসূল বলতে লাগলেন মান যারা কবরি ওয়াজাবাত লাহু শাফাআতি। যারা আমি রাসূলের রওজা জিয়ারত করলো আল্লাহ রে তাদের জন্য সুপারিশ করতেছি তাদেরকে জান্নাতে প্রবেশ করাইয়া দেন। সমস্ত মদিনাবাসী এবং রাসূলের রওজা জিয়ারতকারীরা সেদিন জান্নাতে ঢুকে যাবে। এই 9 শ্রেণীর ব্যক্তিদের জন্য আমার মুস্তাফা রোজে ময়দানে মেহশরে কি করবেন? শাফাআত করবেন। এই জন্য আমার রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম সহিহ মুসলিম শরীফের মধ্যে যেটা আমার রাসূল বলেন আন ইবনে আব্বাসিন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ওয়া আনা আউয়ালু শাফিঈ, আমি রাসূল সর্বপ্রথম সুপারিশকারী, ওয়া আউয়ালু মুসাফফাইন ইয়াউমাল কিয়ামা ওয়ালা ফাখর, কিয়ামতের ময়দানে আগে আমার সুপারিশ কবুল করা হবে। এখানে কোনো আমি গর্ব করতেছি না। সুবহানাল্লাহ। তো এই নবীর হুকুম মতে আদেশ মতে 3 শ্রেণীর ব্যক্তিরা ময়দানে মেহশরে শাফাআত করবে। সুবহানাল্লাহ। আমাদের দেশের মধ্যে কিছু পাটফাট মৌতার সিটার মোল্লা মুন্সিরা এইভাবে ফতোয়া দিছে কেউ সুপারিশ করতে পারবে না। নবী বলতেছে রাসূল করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইবনে মাজাহ শরীফের এই হাদিস হতকা খবর হদিন দুর্বল হাদিস হইলে জয়ীফ হাদিস হদিকে ঠিক কি না নাউজুবিল্লাহ। এখন যেটা হাদিস করিবে দুর্বল ন এবে শক্তিশালী এবে সবল। সুবহানাল্লাহ। আমার রাসূল বলেন আমার শাফাআতের পর্ব শেষ হওয়ার পরে আমার রাসূল বলেন 3 শ্রেণীর ব্যক্তি আমি মুস্তাফার অনুমতি ক্রমে সুপারিশ করবে। আন আনাসি قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم عن عثمان بن عفان رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله تعالى عليه وسلم يشفع يوم القيامة ثلاثة। কিয়ামতের ময়দানে 3 শ্রেণীর ব্যক্তি কি করবে? তারা কথা বুঝতে বুঝতে লাগবে না। 3 শ্রেণীর ব্যক্তি সুপারিশ করবে। তাদের মধ্যে 1 নম্বর হলো আল আনবিয়া ও নবীগণ। সুবহানাল্লাহ। 2 নম্বর হলো সুম্মাস উলামা ও আলেমগণ। 3 নম্বর হলো সুম্মা শুহাদা ও শহীদগণ। রোজ ময়দানে মেহশরে শাফাআত করবে। উচ্চ আওয়াজে বলি সুবহানাল্লাহ। রোজ ময়দানে মেহশরে নবীগণ, নবীর হুকুমে কারা? নবীরা। আমার রাসূল বলে এই তামাম নবীরা তোমরা বা তোমার উম্মতের জন্য সুপারিশ করে জান্নাতে ঢুকে যাও। তারপর আলেমদেরকে বলো তোমরা সুপারিশ করো। তোমাদের কাদের কাদের দুনিয়াতে ভালো লাগছে। এই জন্য খবরদার আলেমদের সাথে বেয়াদবি করা যাবে না। ইমাম সাহেব যদি নামাজ
কেরাতা কেন লম্বা পড়ে ইমামে বেড়ে চাইল ইমাম এটা কদিন টিকে আই চাই